হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। তো দীর্ঘদিন ভিডিও নিয়ে আসা হয় না। তো আজকে আমি চলে আসছি আমাদের নরসিংদীর পলাশ থানার, মানে পলাশ আমাদের উপজেলা, আমাদের নরসিংদীর, কিন্তু পলাশ থানাতে অবস্থিত রাবানে। আর আমাদের রাবানে আমি আসছি মূলত আপনাদের দেখানোর জন্য আনারস। সবাই তো অনেকে আনারস পছন্দ করেন, খুব সুস্বাদু একটা ফল। আর এর পাশাপাশি বাগানে, আমরা যে বাগানটাতে আসছি এই বাগানে আছে এই যে লটকন আমার পিছনে দেখতে পাচ্ছেন, আর কাঁঠাল, আম। আমি তো একটা গাছে দেখলাম পুরা কাঁঠাল নিচ পর্যন্ত বেরোয়েছে, যে যদি দেখানোর চেষ্টা করি। এই যে আনারস, অনেক আনারস আছে পাকা কাঁচা। তো সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আমি অবশ্যই বলবো যে আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেন, দেখে তারপর মন্তব্য করেন। তাহলে শুরু করা যাক। নরসিংদীর পলাশ উপজেলার এক শান্ত সবুজে ঘেরা জনপদ রাবান। বছরের এই সময়টাতে পুরো এলাকা জুড়ে যেন বসে ফলের উৎসব। চারদিকে যতদূর চোখ যায় দেখা মেলে আনারসের বাগান, লটকনের গাছ, কাঁঠাল আর আমে ভরা প্রকৃতির এক অপূর্ব দৃশ্য। আজ আমি এসেছি এই রাবান গ্রামকে কাছ থেকে দেখতে, বিশেষ করে বিখ্যাত গোরাশাল জাতের আনারসের বাগান ঘুরে দেখার জন্য। বহু বছর ধরে এই এলাকার কৃষকরা তাদের শ্রম আর ভালোবাসা দিয়ে ফলিয়ে আসছেন দেশের অন্যতম জনপ্রিয় এই আনারস, যার স্বাদ আর গুণগত মানের কারণে দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে ব্যাপক চাহিদা। বাগানের ভেতরে প্রবেশ করতেই চোখ পড়ে সারি সারি আনারস গাছ। আমরা নিজেরাও বাগান থেকে আনারস সংগ্রহ করেছি। শুধু আনারসই নয়, একই সঙ্গে পেয়েছি লটকন, কাঁঠাল এবং আমের বাগানও। প্রকৃতির এত কাছাকাছি এসে গাছ থেকে সরাসরি ফল সংগ্রহ করার অভিজ্ঞতা সত্যিই অন্যরকম। আমরা এই মুহূর্তে আছি নরসিংদীর পলাশের রাবানে। মানে আমাদের ফলের জন্য শুধু বিখ্যাত বলি না আমাদের নরসিংদী। এই যে জাম্বুরা, এই যে এগুলো লটকন, হাজার অনাজি হতে বাগানের মালিক নেই। এই যে কাঁঠাল, মানে একসাথে এতগুলা ফল গাছ মনে হয় না আর কোথাও দেখা যাবে। এগুলা ওই যে মেবি কমলা, ওই যে আমাদের পিছনে ওইটা মনে হয় কমলা। কাঁঠাল পয়সা আছে। এটা গেছিলাম আমি এতে ভাই মর্যালে গেছিলাম, ওই জায়গায় দেখলাম অনেক কাঁঠাল পয়সা রয়েছে। আমাদের নরসিংদীর মানে শুধু শুধু এমনিতেই বিখ্যাত না, সব দিক দিয়ে বিখ্যাত। এই যে দেখেন একসাথে এতগুলো ফল গাছ, আমার মনে হয় না যে কোন দেশে এইভাবে আছে যারা বাগান হিসাবে চাষ করে। এগুলো কিন্তু আমার মনে পরিকল্পনা ছাড়াই এগুলো যে ফল গাছগুলো লাগানো হয়েছে। কিন্তু এই যে আনারস যেগুলো আছে এগুলো চাষ করে, এই যে আনারস গাছ। তো আমি আনারসের বাগানে এখন ঢুকি নাই, কিন্তু এই জায়গায় আছে এই যে। তো আপনাদের আমি দেখানোর চেষ্টা করি। এটা মনে হয় আনারসের ফুল আসছে ভাই, লাল, যাওয়া যায় না। এই যে দেখানোর চেষ্টা করি। এই যে দেখছেন কত সুন্দর। আমি বলতে গেলে আমি ফার্স্ট টাইম দেখছি, আমি দেখি না আগে কখনো। আমি তো বড় আনারস দেখছি, এরকম ছোট ফুল দেখি না পাতার মতো। অনেকগুলো পাতা মিলে যে ফুলের কলিটা হয়েছে, যে আশেপাশে আবার ফুল আছে এগুলো দিয়ে হয়েছে। আমি এখন আপনাদের বাগানটা ঘুরিয়ে দেখাচ্ছি। বাগানে মানে বাগানের ভিতরে ঢুকলে, এই বাগানের ভিতরে ঢুকে পেয়ে যাবেন কাঁঠাল গাছ, লটকন গাছ, আনারস, তারপরে হলো আম, লিচি। মানে এগুলা সবগুলো একই বাগান ঢুকলে পাওয়া যাবে। শিয়াল, শিয়াল দৌড়াচ্ছে, শিয়াল দুষ্টুমি করি, লুকাই গেছে। এখন কিন্তু আমি আনারস বাগানে চলে আসছি। আপনাদের আমি দেখানোর চেষ্টা করবো। এই যে একটা আনারস পেকে আছে, এই আনারসটা পেকে আছে। আর এটা পুরোটাই যে আনারস বাগান যে দেখতে পাচ্ছেন। আমি একটু ঘুরে দেখানোর চেষ্টা করি আনারস বাগানটা। আমার পিছনে কিন্তু এই যে কাঁঠাল গাছে, এই যে গাছটাতে নিচ থেকে উপর পর্যন্ত কাঁঠালে ভরা। মানে এক বাগানে আপনারা যদি ঢুকেন বলতে গেলে
কয়েকটা আইটেমের ফল পাইবেন। আমি দেখানোর চেষ্টা করি। এই যে আনারসটা দেখেন, এই যে এখানে দুইটা আনারস আছে। এদের আনারস মোটামুটি বড় সাইজের। আমার পিছনে ওই যে সামনে একটা আনারস আছে, ওই আনারসটাও মানে একটু সাইজটা অনেক বড়। আর এই যে সামনের দুইটা যে দুইটা দেখতেছেন সাইজ ছোট। এগুলো পাকলে, এখন তো সিজন চলতেছে, তো যেহেতু সিজন চলতেছে এই সিজনে আনারস সব মানে যে বাগানটা আছে এগুলো উঠাই নিয়ে বিক্রি করে দিচ্ছে। আর যেটা জানতে পারলাম এগুলা মানে আগের থেকেই যারা ব্যবসায়িক আছে তারা কিনে নিয়ে যায়, যারা পাইকাররা আছে আর কি, তারপরে ওরা নিয়ে খুচরা বিক্রি করে। তো এরা হাট জমে মেবি বিকেলে আর সকালে। তো আনারস বাগানে ঢুকছি ঠিক আছে, অনেক জায়গায় কাঁচা আনারস আছে, দুই একটা যদি পাওয়া যাবে, পাকা আনারস পাওয়া যাবে, এর বেশি পাওয়া যাবে না। তো এই পুরো আনারস বাগানটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই বাগানে আছে লটকন, কাঁঠাল, তারপরে লিচু, জাম্বুরা, কমলা, মানে এগুলা এভরিথিং পাওয়া যাবে। আর আশেপাশের কিছু জায়গায় ড্রাগন ফলও নাকি চাষ করে, ওইটা আরেকদিন দেখানোর চেষ্টা করব। তো আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি বাগানটা। আপনারা যদি আসতে চান, মানে রাবান যদি আসতে চান, ঢাকা, টঙ্গী, গাজীপুর থেকে আসলে গোরাশাল আসতে হবে অবশ্যই। গোরাশাল থেকে যে কোনো অটোরিকশা নিয়ে এই বাগানে আসতে পারবেন। আর গুলিস্তান থেকে আসতে হলে পাঁচদোনা হয়ে গোরাশাল আসতে হবে। আর আপনারা আসলে ঘুরে মানে এই ফলগুলো কিনে খেতে পারবেন আর দেখতে পারবেন। কারণ আপনারা তো বাজার থেকে কিনে খান, কোথায় চাষ হয় এটা দেখে এই জায়গা থেকে কিনে, মানে এটার খাওয়ার স্বাদ একটু অন্যরকম, মানে এটা মজার বিষয়। আমি ওই যে একটা গাছ দেখছি যে কাঁঠাল মানে মাটির সাথে লাগে আছে, আর কিছু কিছু ফল তো পাইকা পড়ে যেতেছে, এগুলো কেউ ধরার কেউ নাই। অবশ্য আমাদের এলাকায় হলে ছোট্টর অভাব নাই, কি বলেন ভাই? তো আমার সাথে জামিল ভাই আসছে, আমি জামিল ভাইকে নিয়ে আসি। জামিল ভাইয়ের অনুভূতিটা কিরকম, ওই জায়গায় কিছু বড় আনারস দেখলাম ভাই, মানে আসেন, মানে জামিল ভাইয়ের অনুভূতিটা কি, জামিল ভাই একটু যদি মানে আমার ভালোবাসার মানুষ যারা আছে ওদেরকে যদি বলতেন, মানে আপনি এই জায়গায় আসেন, ওদেরকে আসার উৎসাহ মানে দিতে চাচ্ছেন কিনা, আসলে কিরকম হয় একটু যদি আমাদের বলতেন। না, আমি আসলে যেটা বলবো, আমি জীবনে প্রথম এসেছি এখানে। তো এসে আমার কাছে খুবই ভালো লাগতেছে। মনে হচ্ছিল যেন সারাটা দিন এখানে কাটিয়ে দেই, কিন্তু আসলে সেটা হয়তো সম্ভব না। আমি আর ইলিয়াস ভাই রাবান বাজারে আনারস খেয়েছি। আনারসটা খুবই সুস্বাদু, মিষ্টি এবং রসালো। বাজারে যে আনারসগুলো সাধারণত হয় এগুলো মনে হয় ফরমালিনযুক্ত থাকে, একবারে গাছের টাটকা আনারস, এবং দেখে খুবই ভালো লাগতেছে। আপনারা ইচ্ছা করলে আসতে পারেন। এই হচ্ছে বিষয়। মানে আপনার কাছে কেমন লাগলো ভাই এইসব? আইসা খুব ভালো লাগছে, এবং একটা বাগানে কিন্তু অনেক কিছু আছে। যেমন একদিক দিয়ে আনারস আছে, একদিক দিয়ে আপনার গিয়ে লটকন, লিচু, আছে, আম, কাঁঠাল আছে, তারপরে এমনকি কমলা পর্যন্ত। আমগুলো ভাই পাইকা পইরা আছে, আমার তো লোভ লাগে মানে। হ্যাঁ, রাস্তা মাটির নিচে পড়ে আছে, কেউ ধরেও না, এমন একটা বিষয়। তো যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? তাদের উদ্দেশ্য হচ্ছে যে যারা ফ্রেশ জিনিসগুলা মানে নিতে আগ্রহী, তারা পাঁচদোনা আসবে। পাঁচদোনা থেকে ঘোড়াশালের সিএনজি উঠে 20 টাকা ভাড়া নিবে। তো আসলে কি, আমরা তো বাজার থেকে খাই, আমরা কিন্তু যে চালটা খাই এটা তো ফরমালিন, মানে বলতে গেলে আমরা আমাদের দৈনন্দিন জীবনের যা কিছু ব্যবহার করি, খাওয়া দাওয়া করি, সবই কিন্তু ফরমালিন। এবং পরে পৃষ্ঠপোষকতা দরকার, রাষ্ট্রীয়ভাবে যদি পৃষ্ঠপোষকতা পাওয়া ওগুলো যায় দরকার আছে, তাহলে মানে হয়তো গেলে এই আচ্ছা এগুলা ভাই, এগুলা আমরা না বলি, আর এগুলো আমাদের বইলেও লাভ নাই, যে এই দেশ ডেভেলপমেন্ট হবে। এবং আরেকটা বিষয় কিন্তু ভাই না বললেই না, সেটা হচ্ছে কৃষক কিন্তু তার ন্যায্য মজুরি পাচ্ছে না, এটা অনেক ক্ষেত্রে পাচ্ছে না। আর এগুলা সুস্থ ভোগীরা কিন্তু আমি বেনিফিটটা বেশি হচ্ছে। আমি আমার ভিডিওতে কৃষক নিয়ে বা এইসব যারা আছে কৃষিবিদ বা মানে কৃষক আর কি, বিশেষ করে যারা ধান এগুলা নিয়ে আমি অনেক টপিকে কাজ করব, আপনাদের দেখানোর চেষ্টা করব কৃষকরা চাষ করে। আমি দেখতেছি অনেক চরাঞ্চলে গেলে দেখি ওরা মানে কৃষি কাজ ছাইরা কনস্ট্রাকশনের কাজ করে, আর অনেকে বিদেশ চলে যায়। তো মানে কৃষিটা মানে আস্তে আস্তে বিলুপ্তির পথে চলে গেছে। তো অবশ্য আমি এগুলা নিয়ে পরে কথা বলবো আপনাদের সাথে। আমি আজকে মূলত এই বাগানটা আপনাদের ঘুরে দেখানোর উদ্দেশ্যে আসছি, রাবানার এই বাগানটা আপনাদের ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখেন। আর অবশ্যই আপনাদের মতামত দিতে ভুলবেন না, যেহেতু এত কষ্ট করে আপনাদের জন্য ইনফরমেশন ভিডিও গুলা বানাই। লটকন ধরে গেছে, হ্যাঁ এই যে চলো, মজা লাগতেছে লটকন গুলো। তো বাগানের কেউ নাই, তো চুরি করে খাওয়াটা মনে হয় না ভালো হবে।
অবশ্য কিছু বলবে না, দু একটা খাইলে। আমি ইয়েতে ওই যে আপনার বলে নরসিংদীর মরজালে ওই জায়গার লটকন বাগানগুলো খুবই বড়। এদিকে তো আপনার লটকনটা বাগানটা ওই রকমই না, মানে আনারস বাগানের বিখ্যাত রাবান। তো আনারসটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো অবশ্য ওই জায়গায় একটা বড় লটকন গাছ আছে, ওইটাও দেখার চেষ্টা করি। একটু সাবধানে আসেন, হ্যাঁ, ওই আনারসের কাঁটাগুলো শরীরে বাঁধে। এই যে লটকন, আসলে এই লটকন গুলো আপনারা অবশ্য পাবেন ইয়েতে গেলে মরজাল, নরসিংদীর মরজাল ভৈরব হতে পারে, মানে ভৈরব গেলে বাম সাইডে ডান সাইডে লটকন বাগানের অভাব নাই। আর পরেও মরজালেও লটকন চাষ হয় না যে এমন না, প্রচুর লটকন চাষ হয়, বিরাট বড় বাগান। এই বাগান এই মাথা থেকে মানে ঘুরে শেষ করে দেখানোর মতো সময় নেই আমার তো এই পর্যন্ত। আসেন জামিল ভাই, এই যে গাছটা দেখান, মানে লটকন গুলো দেখে খুবই লোভ লাগতেছে, কিন্তু বাগানের মালিক নাই, মানে খেয়ে যে দেখবো, টেস্ট আপনাদের বলবো, কিন্তু অনেক টেস্ট। আরেকদিন আসছিলাম, ওই সময় খেয়ে দেখছিলাম। আর এমনিতে তো বাজারে পাওয়াই যায়। এই যে উনি হলো বাগানের মালিক কাকা, খুব মজার একজন মানুষ। উনি আমাদের একটু বাগানটা একটু ঘুরিয়ে দেখাবেন? সমস্যা নাই। হ্যাঁ, লটকন কি খাওয়া যাবে? আবার খাওয়ালে সমস্যা, খান 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 খান, আমরা যেটা খুশি খান, পাকা দেখে খান। আপনি বাইরে দেন, ওই যে আগার টাকা আগার খাওয়া নিতেছি। এনে ধরেন, এনে ধরেন, আমি উপরে ডিফে দিই, এনে ধরো। আর আবার আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটি না, এই একটা ভালো সমস্যা নেই, খাও খাও খাও, এটি কিছু সমস্যা নাই। শীত তো এবার লড়ালো খাই দেবেন। এই যাও নোয়া, এমনি না, উপরে 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 না, আমি খাইতে তো বস উপরে উপরে টান দিও, উপরে ওই যে আরো তো গাছ আছে। সমস্যা হ্যাঁ, যে তো একটা খাইয়া তোমার একটা কাম করি না, এটা আরো, এটা শিবপুর থাকলে আর 2 মাস পরে বেচবো। হ্যাঁ, জয়নগর ছিলেন, আরে শিবপুর ছিলেন না, শিবপুর জয়নগর, আমার বাড়ি 20 লাখ টাকা বেশি। ওই যে ইয়েতে একটা বাগান আছে না, ওই রামু, ওই যে আপনার মরজাল। হ্যাঁ, মরজাল লটকন বিচে 7 বছর, এইবার আর যাবো না। লটকন কি আপনার বাগান নাই? হ্যাঁ, ওই জায়গায় আমার বাড়ি 20 লাখ টাকা বেশি। 20 লাখ টাকা বিক্রি করতে? আপনি কত টাকা বিক্রি করতে? আমি উপরে 12 লাখ, মানে আমার বাড়িতে আমি থাকতাম, আর দেখতাম না। উপরে 12 লাখ টাকা মতো বিক্রি করতে? এবারে 20 লাখ। এই জমিটা কি আপনার নিজের? এই যে আঙ্গ কার তো ভাই, ওই যে এইটা আমার। ও, ওইটা আমার না আবার লড়ক গাছ, আমি করছি, আমি তো গাছের কাপ করছি। এই না তো আপনারা এসে খুঁজতেছি, কই টাকাই কই, মালিক কই না? মিল আছে। আয় আরো গাছ দেন, একটু কাকার সাথে ঘুরি, আপনাদের দেখানোর চেষ্টা করি। আমি তো আপনাদের দেখাইছি অবশ্য। এই যে ভালো একটা আম আছে, খাওয়ার দাও। গাছ থেকে পড়ছে, গাছ ওই যে আঙ্গ গাছ, ওই যে আমার আমি ব্যাগগুলা কি আছে ওই জায়গায়? আমি তোর খানুই না, ওই যে শিবপুর। না, আপনি আসেন, আনারস গাছগুলো একটু দেখি। শিবপুর না, এরম এরম লর আমার বাড়ির ভাই, নিম একটা সমস্যা নেই। আঙুনটার যত্ন করে না। এই যে আমার বাড়ির ভাই, এই যে জেলা যাইবো, আমার মাস্টার চাকরি তো শেষ বাড়া, এই যে এইটা না সব ফেলাই দিব, সব ফেলাই দিব। এইটা এই যে এই একটা রাখবে নেবে, সব ফেলাই দিব। আরে সমস্যা নেই। আমার এক ম্যাডাম আছে, ম্যাডাম শিখতে গেছে কালকা। এইটা কানে মনে না, পালা গেছে বাপের বাড়ি। এই দেন চিকেন লাগে খান, কিছু হতো না। দৌড়ু মিয়া, ওই যে কাল খুঁজেছি বাগান আকাশ খাইবে। এই 2 শাক, এই 2 সুস্বাদ খাইয়া দেখে, এই ডাল লাইন স্বাদ আর লাগবে না। একটা অবশ্য
এটা খাইয়া দেখবেন কি খাইছেন কিনমন দেখছেন এটা আমার কাহার তো ভাই সমস্যা নাই এটা কিছু হতো না পরে সাইডে দিবেন কারণ এটা দিয়ালে আমার এটা দিয়ালে বলবেন যে খাওয়াইতেছে দিকে কাকা শুনলাম গাইতে না আবার মোবাইলে সাইডে দিবেন দেখবেন দেখবো আমার বাড়ার হচ্ছে কাকা আমাদের লটকন খাওয়াইলো তারপর একটা আনারস ছিল আনারস খাইতেছে খাওয়ামু জামিল ভাই লটকন কেমন লাগছে এই আরো আছে এই যে এই হলো আরেক বাচ্চিজা এই বাচ্চিজার বাপ থাকলে 2-1 কেজি দিচ্ছে তো বিক্রি করেছি বিক্রি করলো সমস্যা নাই সিজন শেষ তো আনারস না বিক্রি করে দিচ্ছি বাগান বিক্রি করেছি লড়ক বাগান বাগান বিক্রি করে দাও হ খাইলে কিছু করতো না ওমা এখানে হাত কাটেন না 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 আমার হাতে যেই আমার সে নিব এটার আমার মিষ্টি লাগে এই বিলেন ইন্দা বাগান যাম ইন্দা লগর বাগান আছে আইয়েন দাদা আইয়েন ও আমি আবার দলা দিয়ে যাম গা গলা দিয়ে যাবে আমি দলা দিয়ে বিক্রি করি ওই পশ্চিম সাইডে রোডে ওই জায়গায় কি বাগান আছে না হেন ওই যে বাজারও বিক্রি করি আমার বাগান আছে না আরে নো মুরব্বী এই মুরব্বি আসেন এই দেন কি দেখছেন কিলো রক তো আমার ভিডিও বানানো হয়ে গেলি এই যে এটা চুরি করে নিছে সিরা এই যে বুঝছেন আয়েন আমার লগে বিশাল বড় এইটা তো বাগান হই না এইটা বাগান আছে আমি বাগান কিনছি একটা কোথায় কিনছেন এই 7 থেকে 100 মন লাগবে এই নাম আমার কথা চাই ওই না টাকা আয়েন আমি এই বুঝে না এই যে আমার বাগান দেশ একটা পরিষ্কার ওই পুরা ক্ষেত না একটা পুরা ক্ষেত পরিষ্কার এই সপ্তাহ একটা রাখতে সব কাটতে হয়েছে উপরে আম গাছ খালি কালো গাছ রাখছি বুঝলেন এই যে খালি পায়ে হাঁটেন পাঁচা কাইটা গেলে এই গাছ কত টাকা বিক্রি করছে কত আমরা ব্যবহারী রে আয়েন মানে বাগানটা মানে 40,000 বেশি আয়েন আমার লাগে 40,000 আয়েন আয়েন এই 3,000 মূলত কাকা ওনার বাগানটা বেলি ফুল মনে হয় ভাই এটা বেলি ফুল না 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 যা জঙ্গল এই যে বাগানটা ঘুরে দেখাচ্ছি মানে অনেক একটু ভয় লাগতেছে এই যে একটা খাইয়ে দেন মুরগি কেরা নিচে পড়ে গেছে এইদিকে এইসব গাছ আমার মানে এক একটা গাছের খেয়ে মনে হলো যে এক একটা গাছের এক এক স্বাদ 10 নম্বর অয়েল 10 মন হ্যাঁ আর অয়েল ওই যে পিছনে গাছটা দেখতে পাচ্ছেন শিবপুর শিবপুর জয়নগর কইনা শিবপুর তা আপনার বাসা কি এই জায়গায় না ওই যে সামনে বাড়ি ওই যে অনেক টক ঠিক আছে কি যাবো মিডিয়া ওই যে মিষ্টি ছিল এই যে সারা এই গাছটা তো সব একটু তুলে রাখবি কে তুলে ফেলবে কে আরে আমার বাজার বাজছে গাছ পুরানো লাগ দেখ বুঝলেন না তো এই জারি মারি আমাদের দেশে তো এইটা কোনো করে না এই যে ডেম বুঝলি না একটা ডেমও থাকতো ওইটা না সব ডেম ভাড়া দিলি আমার বাড়া ইস্যু চাইয়া এই যে এই বুঝলি বুঝলেন ও এগুলো ফালাইতে হয় এই যে এইসব জিনিস না এই যে এইটা সব এগুলো ফালাইলে লটকন বেশি হয় না সব ফালাই দিব এই যে আমার যেটা এই সুপটাইয়া কাশি বাসলে কাশি লাগাইয়া এই যে অবসর করলে একটা হয় আগুন দেশে তো যা করলো করে মাত্রা শুরু এই দেশে এটাকে চাই মতন আমার এত সমস্যা আমার দেশে মাত্র এটা কত আছে এই বাঘ এই যা কমপক্ষে 20 লাখ টাকা ওইটা না
আমার বাড়ির বাড়ি এটা কি এখন দেখাশোনা আপনি করেন না? না দেউ যে আমার বাড়ি আঙ্গ বাড়ি দূর আঙ্গ জায়গা হিন্দে তার জায়গা হিন্দে দেউ আর বাকি এই আতর বলে বেশ মনে কত জানি কত শিখো হ্যাঁ 50 টাকা বাজার বেচে 70,000 বেশি ওই আমি কি একটা এত আছে একশো মনে হইব বুঝি দেখি হওয়া কাকা অনেক মজার মানুষ, মানে ওনার যে পুরো বাগানটা আছে সাবধান। আপনারা দেখতে পাচ্ছেন যে মানে পুরো বাগানটা আমাদের ঘুরিয়ে দেখাচ্ছে, এবং এটা তো বাগান যে ফল ছিল এগুলো বেড়ে কেটে এই চালা চালা ওই সুতাতে বাঁধা তো সমস্যা না থাক, রশি ছিঁড়ে গেছে বাঁশের। এই যে কাঁঠালটা দেখছেন, এই যে নিচে এই কাঁঠাল মাটির সাথে লেগে আছে, মানে এই পুরো গাছটা উপর থেকে মানে নিচ পর্যন্ত মাটির সাথে লেগে আছে। মানে আসলে এগুলো ঘুরে দেখতেও ভালো লাগে নিজের কাছে, মানে যে পরিবেশটা। আপনারা দুইজন আছেন আর আমার বাজার বাইক এরকম খুবই সুন্দর। ঠ্যাং লইয়া গিয়া এরকম দুইটুম করে এই যে আমার পিছনে এরপরে এই যে মানে এটা পুরোটা বাগান, আর এই বাগানে আম কাঁঠাল, এই যে আমি দেখানোর চেষ্টা করি, এই যে আম, এগুলা আম মেবি কমলা, এটা কমলা, আম কাঁঠাল কমলা, এগুলোর বাগানে অনেক পড়ে আছে, এগুলো খাওয়ার মানুষ নাই। তো চারটা এইটা একটা ধরে এই মজ মিলে যাবো আর যেটা ওই যে বড় বড় রাবণ আছে 2 নম্বর এই বেলা বয় আর কি এটা তো ওই বাগানটা থেকে বেশি মিষ্টি। হ্যাঁ আর হ্যাঁ, যেটা মানে রাবণ ক্ষেত থেকে নিয়ে খাইছি তো, মানে না না যেটা রাবণে আনর যেটু চিকেন থাকবে সব সময় ভালো থাকবে যেটু চিকেন থাকবে আর এদের মনটা বন্ধা নাই আর এদের বন্ধালে মন মানে আমরা বাজার থেকে, আপনারা তো দেখছেন ভিডিওতে, আল্লাহ বাজার থেকে নিয়েছি, এত মিষ্টি না, এটা যে মিষ্টি মানে একটু টক টক থাকে, কিন্তু এটা পুরোটাই মিষ্টি, আই না আমি দুটো হাত ব্যাকলে এবারে মধুর মতো মিষ্টি বলবো না কেন, পরে বলবেন না, পরে বলবে যে মধু খাইতে পারি, আনারস খাবো কেন। না ঠিক কই আর তুই রোদে গেলে কিন্তু মজবুত হুম তরকারি এই কাজ দেখছেন হুম এত বাইরে চালাই তো দিয়া টাকা দিয়া দিয়া খাওয়া পাইছি তো ভাই, এই জন্য উড়া খাইতেছি। আমি মন্দিরে যাবো বাদ করতাম ব্যাগটা দিয়ে দাও, এই যে আস্তে খুবই মিষ্টি। বাগান ঘুরে আমরা চলে আসি রাবান উচ্চ বিদ্যালয়ের পাশে রাবান বাজারে। এই বাজারটি স্থানীয় ফল ব্যবসার অন্যতম কেন্দ্র। প্রতিদিন এখানকার কৃষকরা তাদের বাগানের ফল নিয়ে আসেন, আর দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকাররা সেসব ফল কিনে নিয়ে যান। কাছের দলারিয়া বাজারেও চলে ফলের বড় আকারের বেচাকেনা। রাবানের আনারসের সুনাম শুধু নরসিংদীতে সীমাবদ্ধ নয়, মৌসুম এলেই দেশের নানা প্রান্ত থেকে ব্যবসায়ী ও দর্শনার্থীরা ছুটে আসেন এই গ্রামে। আনারস খেয়ে দেখি কাকার কাছ থেকে। 20 টাকা দিব। এগুলো কত টাকা পিস কাকা? 30 টাকা, আর ওটা 40 টাকা। তো ওই যে উনি তো নিবে, ওনারা দাম বলেন না কেউ। জোড়া জোড়া না, মানে রাবানের যে আনারস আছে না, খুবই মিষ্টি, এত বড় করে কাটছে, ধরেন ভালো করে দিন। দিগো ওই জায়গা থেকে দিছেন না, ওই জায়গা থেকে চলবো, আরে চলবো আপনাদের জি ভাই। ব্যাপার হচ্ছে কি আপনাকেও আমি বলছি যেগুলোতে তারপরে যদি মনে করেন যে না রাবানা আনারস খুব পছন্দ করে, আমি নিজে খাই, খাবো না? নিজের বাগানের তো আনারস আছে, বাগান ছোট, এই মানে আটগানি, মানে 17 বা 18%। এইটা মনে করেন আনারসের উপরে নির্ভর করে, যেমন এই ধরনের আনারস যদি হয় মনে করেন 10 থেকে 15,000। এইটা হচ্ছে কি নিজের বাগানের আনারস শেষ হইলে বা কিছু আছে আরো কিছু কিনা লইলাম, বিক্রি করলাম, এই আর কি। এক একজনের কাছে এক এক রকম বিক্রি করতে হয়, এটাই নিয়ম। পাইকারি সেল দেই
সকালে নারায়ণগঞ্জ, তারপরে মাধবদী, তারপরে ওইদিকে কালীগঞ্জ, নরসিংদী, বিভিন্ন জায়গা থেকে পাইকার আসে। রাবানের আনারস বিখ্যাত একটাই কারণ, মাটি ভালো, খাওয়ার সুস্বাদ, মুলাম। আনারসটা কাটলে তো মনে করেন আপনার মুলাম হয়, একদম মুলাম। আর বাহিরে আনারসটা কি মানে গজগজ করে। এখানকার উর্বর মাটি, অনুকূল আবহাওয়া এবং কৃষকদের অভিজ্ঞতাই রাবানের আনারসকে দিয়েছে আলাদা পরিচিতি। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির শান্ত পরিবেশে ঘেরা এই রাবান গ্রাম যেন এক টুকরো সবুজ স্বর্গ। ফলের সুবাস, কৃষকদের বাস্তবতা আর গ্রামের সরল জীবনযাত্রা মিলিয়ে এখানে কাটানো প্রতিটি মুহূর্ত ছিল স্মরণীয়। রাবানের পথে হাঁটতে হাঁটতে উপলব্ধি করা যায় একটি গ্রামের পরিচয় শুধু তার নামের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তার পরিচয় লুকিয়ে থাকে মানুষের পরিশ্রমে, মাটির উর্বরতায় আর সাফল্যের গল্পে। রাবান শুধু একটি গ্রাম নয়, এটি ফলের এক বিশাল ভাণ্ডার। বিখ্যাত গোরাশাল জাতের আনারস, লটকন, কাঁঠাল, আম আর সবুজে ঘেরা শান্ত পরিবেশ মিলিয়ে রাবান হয়ে উঠেছে নরসিংদীর অন্যতম আকর্ষণীয় গ্রাম। আজকে এই ভ্রমণে আমরা কাছ থেকে দেখেছি সেই রাবানকে, যে রাবানের সুনাম ছড়িয়ে আছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তো সবাই ভালো থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেল ইলিয়াস সরকার যেটা আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। আর আমি চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। কিছু সমস্যার কারণে নিয়মিত ভিডিও দিতে পারছি না, তো চেষ্টা করব মানে রেগুলার ভিডিও দেওয়ার জন্য। আর এরকম অজানা তথ্যগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আমি বিশেষ করে পছন্দ করি পুরনো বাড়ি, রাজবাড়ি, জমিদার বাড়িগুলো। আর এই যে আজকে আসলাম আনারস বাগানে, আপনাদের পুরো ভিডিওটা আপনারা যদি দেখে থাকেন অবশ্যই আমি মনে করি খুব ভালো লাগবে আপনাদের কাছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। আজ এই পর্যন্তই।